আমাদের রিক্সা একদম ওদের পিছনে। সেটা পুলিশিনি বুঝতে পেরেছে, তাই বারবার পিছনে তাকাচ্ছে। আর তখনই আমি অন্যদিকে তাকাচ্ছি। দেখতে দেখতে আফিয়া রিক্সাটা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে থামালো। তাহলে কি সত্যি আফিয়ার বয়ফ্রেন্ড আছে? না, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। তাই আমিও রিক্সাওয়ালাকে রেস্টুরেন্টের সামনে থামাতে বললাম। আফিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে রিক্সার ভাড়া দিচ্ছে ঠিকই, কিন্তু তাকিয়ে আছে আমার দিকে। আমি এদিক সেদিক তাকিয়ে আছি আর মাথা চুলকাচ্ছি। পুলিশিনি রেস্টুরেন্টের ভিতরে যেতেই আমি রিক্সার ভাড়া মিটিয়ে ওর পিছু নিয়ে ভিতরে গেলাম। কিন্তু আমি যেটা ভাবছিলাম তা নয়। আফিয়া কোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা বা মিট করতে আসে নাই। ও গিয়ে 3টা মেয়ের কাছে বসলো। বুঝলাম ওরা খুব ভালো বন্ধু, আর আফিয়া ওদের সাথে সময় কাটাতে এসেছে। আমিও গিয়ে একটা টেবিলে বসলাম। সেটা পুলিশিনীদের টেবিল থেকে 2টা টেবিল পিছনে। পুলিশিনীরা হাসাহাসি করছে আর আমি পুলিশিনীর দিকে হা করে তাকিয়ে আছি। মাঝে মাঝে আফিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে আর ওর চোখ দিয়ে বোঝাতে চাচ্ছে চলে যায় এখান থেকে। আমিও মজা নিতে লাগলাম, কিন্তু সেই মজা নিয়ে আর বেশিক্ষণ থাকলো না। হঠাৎ করে দেখলাম পুলিশিনী আমার দিকে আসছে। আমি উঠে পালানোর আগেই আফিয়া আমার সামনে চলে আসলো। কোথায় পালাচ্ছ বাছা? আরে আপনি এখানে যে? আমাকে ফলো করে এখানে এসে এখন আমায় বলছিস আমি এখানে? কি বলছেন? আমি তো আপনাকে দেখিই নাই, তাহলে ফলো কি করে করব, তাই না? তাই একদম ঢং করবি না। তোর জন্য আমাকে আমার বান্ধবীরা সন্দেহ করছে। ও মা, তাই নাকি? কিসের সন্দেহ? বলেছি না হাসবি না, মেরে একদম দাঁত ভেঙে দিব। আগে বলুন, কিসের সন্দেহ করতেছে? সুযোগের সদ্ব্যবহার করলাম। ওরা আমাকে বলেছে যে কি রে দোস্ত, তুই যে প্রেম করিস, কই আমাদের তো বললি না? কি বলিস তোরা? মিথ্যে বলছিস কেন? ওই যে ছেলেটা তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ওর দিকে তুইও তাকাচ্ছিস বারবার। মিথ্যা বলবো কেন? আমি তো একে চিনিই না। দোস্ত, ট্রিট দিতে হবে বলে এমন করছিস? তবে যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে, তোর সাথে মানাবে খুব। আরে বলেই দে না বোন, কবে থেকে শুরু করলি? উফ, তোরা কি থামবি? আচ্ছা, ওই ছেলের সাথে যে আমার কোনো ধরনের সম্পর্ক নাই সেটা ওই ছেলে নিজেই তোদেরকে বলবে। আমি আসছি। পুলিশিনীর কথা শুনে আমি পেট চেপে হাসছি। তোকে না আমি একদম খুন করে ফেলবো যদি হাসিস। তো এখন আমাকে কি করতে হবে? তোকে এখন ওদের কাছে গিয়ে বলতে হবে তুই আমাকে চিনিস না। পারবো না, খেয়ে গেছি অনেক আগেই। কি খেয়ে গেছিস? ক্রাশ। কি? কাকে দেখে? কাকে আবার? এই আমার সামনে দাঁড়ানো পুলিশিনীকে দেখে। আমি তো তোকে ওয়েট, আপনার বান্ধবীরা কিন্তু সব দেখছে, বোঝে যাবে সব তারা। তোকে তো আমি পরে দেখে নিব। পরের কথা পরে দেখা যাবে। এখন যদি আমার সাথে রেগে কথা বলেন, তাহলে কিন্তু আপনার বান্ধবীদের গিয়ে বলে দিব যে আমাদের রিলেশন আছে। কি? তুই পুলিশকে থ্রেট দিচ্ছিস? তোরে তো। না না, একদম রাগ করলে চলবে না। ওকে কি করলে তুই গিয়ে বলবি? মিষ্টি করে বলতে হবে, এই শুনছো, তুমি একটু ওদের গিয়ে বলবে তুমি আমাকে চিনো না, এভাবে বলতে হবে। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। রেগো না, ভেবে দেখো। আমি কখনোই ওভাবে বলবো না। ওকে, তাহলে আমি ওদের গিয়ে বলি যে আমাদের মাঝে রিলেশন আছে। আমি উঠতে যাব তখনই। তাই দাঁড়া, কি? বলছি আমি। চেহারায় রাগী ভাব থাকা যাবে না। এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। সেটা পরে দেখা যাবে, এখন তো বলো। ওকে বলছি, এই শুনছো, তুমি ওদের গিয়ে একটু বলবে তুমি আমাকে চেনো না। আহ, মনটা ভরে গেল। ওকে চলো বলছি। তারপরে আমি আর পুলিশিনী ওদের কাছে গেলাম। হ্যালো এভরিওয়ান, আপনারা কি আমাকে নিয়ে কথা বলছিলেন? ভাইয়া, আপনার আর রাফিয়ার রিলেশন কতদিনের? আরে তোমরা কি বলছো? আমি ওনাকে চিনি না। সত্যি বলছেন? সত্যি বলছি। তবে চিনি না তো কি হয়েছে, কথা তো তোমাদের সাথে বলতে পারি। ওকে যাও, আজ আমার পক্ষ থেকে তোমাদের ট্রিট। কথাটা বলে পুলিশিনের দিকে তাকালাম, দেখলাম রাগী চোখে তাকিয়ে আছে। ওয়াও, সত্যি? ভাইয়া বসেন না। ওকে বসছি। আমার তো হেব্বি লাগছে। অন্যদিকে পুলিশিনী তো রাগে ফুঁসছে, না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে, চুপ করে আছে। হাই, আমি তানভীর মাহমুদ। তারপর একে একে আফিয়ার বান্ধবীরা নাম বলল। আফিয়াকে নিয়ে মোট ওরা 4 জন ছিল। খাবার অর্ডার দিলাম, কিন্তু আফিয়া কোনো কথা বলছে না, শুধু রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আরো রাগাতে বললাম, একটা কথা বলি, তোমরা 3 জন না হেব্বি দেখতে। পুলিশিনী দেখছি এবার আরো রেগে গেল। না, আর রাগানো যাবে না, তাহলে কি না এখানে বোম ব্লাস্ট হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে কোনো মতে খাবার খেয়ে
ওখান থেকে ভাগলাম।